আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের কর্মী হওয়ার জন্য কি কি প্রয়োজন? তো এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন। কেউ এটাকে অন্যরকমভাবে দেখেন এবং কেউ বলে যে জামাতের কর্মী হতে গেলে জামাত ইসলামী দল নয়, জামাতে কেন কর্মী হওয়া লাগবে। জামাত একদিক দিয়ে বলে যে ইসলামের কথা, আবার বলে যে জামাতের দলে যুক্ত হন। তো এটা নিয়ে আপনি কি বলবেন যে জামাত একদিক দিয়ে মানুষ বলে যে জামাত এই ইসলামের দাওয়াত দেয়, আবার আরেক দিক দিয়ে জামাতের সঙ্গবদ্ধ হতে বলে যে জামাত ইসলামে যোগ দেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন? জামাতের কর্মী হওয়ার জন্য কি কি প্রয়োজন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মানুষ আসলে কত রকম কথা বলে। এই কথাগুলির মধ্যে কেউ যারা এটা এই জামাত ইসলামের দল নয় এই ধরনের কথা বলে, তারা আসলে আমি মনে করি তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। তাদেরকে যদি ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হয় যে ইসলাম কি, এই প্রশ্নের উত্তরটাই দিতে পারবে না। আমি এ ব্যাপারে যে নিশ্চিত যে তারা ইসলাম কি এই শব্দের অর্থটাই উত্তর দিতে পারে না। আমি ওই ধরনের বিশ্লেষণ করতে চাই না, তারপরেও সময়ের স্বল্পতার কারণে তারপরেও বলছি যে জামাত একদিকে ডাকে ইসলামের দিকে, তারা বলে, অপরদিকে তারা জামাতের দলভুক্ত হতে বলে। দলভুক্ত হওয়াটা আপনি যদি চিন্তা করেন তাহলে এটা আল্লাহ যদি ডাক না দিত তাহলে জামাত কখনো এই ডাকটা দিত না। এখন এই ব্যাপারে কোরআনে আল্লাহ কিভাবে ডাক দিয়েছেন এটা যদি দেখেন তাহলে দেখবেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। জামিয়া শব্দের অর্থ হলো জমা হওয়া, দলভুক্ত হওয়া, পার্টি গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এই সবগুলো অর্থ আসে। তাহলে কিসের ভিত্তিতে দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন? ওয়াতাসিমু, আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে। অর্থাৎ আল্লাহ যেই বিধান, যেই বিষয়গুলি দিয়েছেন এই বিষয়ের উপর, এই বিধানগুলিকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দলভুক্ত হওয়ার জন্য আহ্বান করেছেন। আর জামাত ইসলাম এই দলভুক্ত হওয়ার জন্যই আহ্বান করে যে আমাদেরকে আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হলে দলভুক্ত হতে হবে এবং দলভুক্ত হয়ে যে আল্লাহর বিধানগুলি, এই বিধানগুলি কার্যকর করতে হবে। এখন যদি বলি যে আল্লাহর বিধান কার্যকর করতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এইগুলি করলে যথেষ্ট, তাহলে আমি একটু বলে নিচ্ছি যে প্রকৃত পক্ষে আপনি পূর্ণাঙ্গ কোরআনকে রিসার্চ করে দেখেন, তিনটি বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে। অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি বিষয়ের উপর। এক, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এই যে যা কিছু আছে এইগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সূচক ইবাদত। যেই ইবাদতগুলি করতে হবে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমরা যেন তিনার মাথা নত করতে পারি এবং তিনার ভয়ে যেন আমরা তিনার সকল জীবন আদর্শকে মেনে নেই। এই জন্য আপনার এই জিকির আজকারগুলি বা এই ইবাদতগুলি মেনে নিতে হবে। দ্বিতীয় হলো দাওয়াতকেও আপনার কার্যকর করতে হবে, যে দাওয়াত দিতে হবে। তৃতীয় হলো আল্লাহর আইন বিধান, বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং কর্তৃত্ব। তাহলে দেখেন
আপনাকে জিকির আজকার করতে হবে। এটা নামাজ রোজা হজ জাকাতের ভিত্তিতে পড়ে, যেগুলো একা একা করা যায়। এটা আল্লাহর স্মরণে আপনার মনটা যেন নরম হয়ে, ভীতকম্পিত হয়ে আল্লাহর আইনটাকে মেনে নেন। দ্বিতীয় কথা হলো, আপনাকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত ও তবলিগ যে বিষয়টা, এই তবলিগ কাজ করতে হবে। তৃতীয়টা হলো, এখানে আল্লাহর হুকুমত দেখেন, আতিউল্লাহ, আনুগত্য করতে হবে আল্লাহ, ও আতিউর রসুল, আনুগত্য করতে হবে রসুলের, ও উলিল আমরি মিনকুম, এবং আল্লাহর রসুল যে আদেশ দিয়েছেন তদনুরূপ আদেশ দেওয়ার উপযুক্ত ব্যক্তির মাধ্যমে আমাদের তার আদেশ মানতে হবে। তাহলে আমি যদি বলি, আপনাদের যারা এই ভাষায় যারা নাকি বলেন যে দলভুক্ত হতে কেন হবে, তাহলে আইন প্রয়োগকারী কে আইন প্রয়োগ করতে পারবে একটা রাষ্ট্রের মধ্যে? কে ক্ষমতা খাটাতে পারবে? যদি আমি একটি হাদিসের কথা এখানে না বললেই নয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন ব্যক্তি আসলো, একজন মুসলমান আর একজন ইহুদি। তারা দুজন একটা বিচার সালিশ নিয়ে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কথা শুনেই ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। তখন রাসূলের রায়টা না মেনে তিনি চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বিচার করেছেন, তখন তিনি বললেন যে এই বিচারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার বাইরে আমার পক্ষে বিচার করা সম্ভব না। তখন এই মুসলমান আবার তারা দুজন চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে তিনি যখন বুঝতে পারলেন, শুনলেন যে এটা প্রথম বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা তিনি মানে নাই, এই মুসলমানটা মানে নাই, যার কারণে তিনার কাছে আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে তরবারি নিয়ে এসে ওই মুসলমানটার গর্দান ফেলে দেয়, মানে ঘাড়টা পৃথক করে দেয়, মানে হত্যা করে। তখন রব উঠে যায় যে হযরত ওমর একজন মুসলমানকে হত্যা করছে। এখন বিচার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে। তখন ওমর কি হত্যা করা হবে। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইয়াদার 43, 44 এবং 47 নম্বর আয়াতগুলি নাযিল করলেন। এখানে বলা হয়েছে, যারা বিচার ব্যবস্থার কিছু কথাগুলি বর্ণনা করে বলা হয়েছে, যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুসলমানকে হত্যা করে নাই। কাকে হত্যা করছে? যে আল্লাহর আইনটা মানে না সেই রকম একটা কাফেরকে হত্যা করেছে। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফের হত্যা করেছে যে আল্লাহর আইনটা মানে না। তাহলে দেখেন, আইন প্রয়োগকারী বলতে গেলে সরকার ব্যবস্থা লাগবে। তাহলে আপনি সরকার ব্যবস্থায় চাচ্ছেন না, আইন প্রয়োগ করবেন কিভাবে? তাহলে দলভুক্ত হবেন না, আল্লাহর আইনকে মানবেন না, তাহলে আপনি মুসলমান কিভাবে? আল্লাহ তো ডাক দিয়েছেন দলভুক্ত হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, দলভুক্ত হও আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার জন্য। তাহলে আল্লাহর আইনও মানবেন না, আল্লাহর হুকুমে দলভুক্ত হবেন না, আর আল্লাহর যে জায়গায় ডাক দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আপনি এই জায়গায় এর বিপরীত আরেকটা বিধান নিয়ে বা অন্যরকম আইন বিধান নিয়ে আপনি দলভুক্ত হবেন, যেমন অন্যান্য দলগুলি হচ্ছে, তাহলে আল্লাহর বিপরীত নয়? তাহলে আল্লাহর বিপরীতে গিয়ে আপনি বলবেন যে জামাত ইসলাম মুসলমান কোনো দল না, ইসলাম কোনো দল না, তাহলে আল্লাহর বিপরীতে গিয়ে আপনি ইসলামী দল? নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বিভ্রান্তি থেকে হেফাজত করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন।